ফুটবলে কিক মেরে বৈষ্ণবনগর বিধানসভার গোলাপগঞ্জ এলাকায় সভাধিপতি কাপ ফুটবল টুর্নামেন্টের সূচনা করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। শুক্রবার তার ব্যবস্থাপনায় এবং গোলাপগঞ্জ উদয়ন সেবা শিবিরের পরিচালনায় গোলাপগঞ্জ ফুটবল ময়দানে 3 দিনব্যাপী সভাধিপতি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে মোট 12টি দল অংশগ্রহণ করে, যার মধ্যে 8টি পুরুষ দল এবং 4টি মহিলা দল। এদিন সভাধিপতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পর্বে সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াচক 3 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুজিত ঘোষ, রজিজ আলম পঞ্চায়েত সমিতির সদস্য মোতাহার হোসেন, গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জিয়াউদ্দিন শেখ সহ অন্যান্যরা। আজকে গোলাপগঞ্জ উদয়ন সেবা শিবিরের পক্ষ থেকে সভাধিপতি কাপ প্রায় 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। খুব ভালো লাগছে যে এখানে মহিলা পুরুষ উভয়ে অংশগ্রহণ করেছে এবং এটা শুধু মালদা জেলার মধ্যে সীমাবদ্ধ নয়, মুর্শিদাবাদ, বীরভূম জেলা, বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করেছে। তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। তারা যেন খেলায় যে অংশগ্রহণ করেছে তাদের আমি সফলতা কামনা করি এবং উদয়ন সেবা শিবির যে ক্লাব রয়েছে তাদেরও আমি সাধুবাদ জানাই যে তারা যে সব খেলোয়াড়দের যে এত সুন্দর উৎসাহ দিয়েছেন যে তারা খেলায় অংশগ্রহণ করুন। তারা আধুনিক যুগে যেইভাবে সবাই মোবাইলের মধ্যে আবদ্ধ রয়েছে, ঘরের মধ্যে আবদ্ধ, বাইরে বেরোতে চায় না, খেলতে চায় না, এইভাবে যে বাচ্চাদেরকে যে উৎসাহ দেওয়া ওনাদের খুব ভালো লাগে। 27তম বর্ষের সার্বজনীন লোক সংস্কৃতি ও বাউল উৎসবকে কেন্দ্র করে বৃহস্পতিবার আনন্দ মুখরিত হয়ে উঠল পুরাতন মালদার শাহপুর 3 নম্বর বিমল দাস কলোনি এলাকা। গত বুধবার থেকে শুরু হওয়া এই লোক সংস্কৃতি ও বাউল উৎসব চলবে শুক্রবার পর্যন্ত। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রখ্যাত বাউল শিল্পীরা আসর মাতান, যাকে কেন্দ্র করে বাউল প্রেমীদের ভিড় উপচে পড়ে। আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা শাহপুর 3 নম্বর বিমল দাস কলোনি এলাকা।